গেট রেডি উইথ মি। তারপর আমি চুল টুল আঁচড়ে নিলাম, আঁচড়ানোর পর একটা ক্লিপ দিয়ে বেঁধে তারপরে ঠোঁটে একটু দিয়ে দিলাম ভেজলিং দিয়ে তারপরে আয়নার সামনে একটু রঙ্গভঙ্গ করে যাই হোক বেরিয়ে পড়লাম আমরা রাস্তায়। অনেকটা পর হাঁটতে হবে, হেঁটে তারপর আমরা বাস স্ট্যান্ড পৌঁছাবো, সেখান থেকে গাড়ি ধরবো। এখানে তিশু একটু টাটা দিয়ে দিচ্ছে। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি বাস স্ট্যান্ড থেকে, তারপরে গাড়িতে করে যাচ্ছি। এবার আমরা পৌঁছাবো, গাড়িতে করে যেতে যেতে পাথরঘাটা, এবং সেখান থেকে গাড়ি ধরে আমাদের যেতে হবে মাসির বাড়ি, গ্রামের মধ্যে বিশ্বনাথপুর। যাই হোক তারপরে পাথরঘাটা পৌঁছে গাড়ি ধরে নিয়েছিলাম, যে ওটা করা হয়নি, তাই মাসির বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি এসে শুনলাম মাসি বাড়িতে নেই, জমিতে গিয়েছে শাক তুলতে। ওখানে যেয়ে দেখতে পাচ্ছ নাকি মাসি, যাই হোক দূরে দেখা যাচ্ছে। তারপর আমার মনে গেলাম, মাসি শাক তুলছিল, ওখানে বতুয়া শাক। আমি আসছি দেখে দিদা কত মোটর শাক হয়েছে, এটা সর্ষা শাক। অনেক সুন্দর মাঠ, এদিকে যাই বলো গ্রামের পরিবেশের মতো পরিবেশ নেই কোথাও। তারপর দেখো এদিকে ধনেপাতা হয়েছে কত, সেটাই দেখালাম। খুব সুন্দর ধনেপাতা, আমাদের ওখানে তো পাওয়াই যায় না, কিনে আনতে হয়। তারপর আমি আর মনে একটু মাসিকে খাওয়ার কাজে হেল্প করছিলাম, রান্নার কাজে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিলাম সন্ধ্যাবেলার থেকে। ইট ভাটার লাইটটা কত সুন্দর লাগছিল। তারপর আমরা টোটো করে বাড়ি চলে এসেছিলাম।